আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিও দেখার শুরুতে আপনি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেশে ও দেশের বাহিরে যারা যারা দেখবেন সবাই একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকে এসে পড়ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই সকল কাজ সেরে এখন নাস্তা করব। তো এই রুটিগুলা বিশ্বাস করবেন না, খুবই মজা খেতে, নান রুটির মতন। তো দুই ধরনের রুটি আছে, কলা আছে, চা রান্না করব। তো ছেলে রুটি খাবে না, ওর জন্য কালকে রাত্রে নুডলস রান্না করছিলাম, সেটাই গরম করে নিয়ে আসলাম। আর এখানে যে মা ছেলে 2 কাপ চা নিয়ে বসছি, ছেলের জন্য নুডলস গরম করছি আর আমি কলা দিয়ে রুটি দিয়ে খাবো। এমনিতে আমরা সকালে নাস্তা খাই না, তো আজকে দুজনেরই ক্ষুধা লাগছে, তাই এই কারণে ভাবলাম যে একসাথে মা ছেলে নাস্তা করে নেই। জিজ্ঞেস করলাম, তুমি খাবা বাবা? বলে হ্যাঁ। এখন মা ছেলে খাওয়া দাওয়া করতে বসলাম, দুজনে খাওয়া দাওয়া করতেছি। ছেলে নুডলস খাবে আর আমি রুটি দিয়ে একটা কলা দিয়ে খাবো। তো এখানে খাচ্ছি আমরা, আমি রুটি দিয়ে কলা দিয়ে খাচ্ছি। আর চাটা এখানে ছেলেকে দিছি 1 কাপ, আমি নিছি 1 কাপ। তো ওর চা কী হয়েছে, ও নুডলস খেতে খেতে ওর চাটা ঠান্ডা হয়ে গেছে। আবার রেখে দুটোটা একসাথে গরম করে এনে যে মা ছেলে একসাথে খাচ্ছি। তো আমাদের রুটিটা খাওয়া শেষ হয়ে গেছে, এখন চাটা খাবো। তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব রান্না বান্না করতে। এখন কিন্তু বেলা কয়টা বাজে জানেন? এখন দুপুর 12টা বেজে গেছে। তো এসে পড়লাম রান্না করতে। এখানে পাঙ্কাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, ডাল রান্না করব, ভাত। তো মাছগুলো ধুয়ে মশলা মেখে নিছি, এখন ভেজে নিব। তো আজকে আমি কিসে ভাজবো? আজকে আমি তাওয়ার ভিতরে ভাজবো, কারণ আমি অনেকেরই দেখছি তাওয়ায় নাকি মাছ ভাজলে সুন্দর হয়। তো ভাবলাম তাওয়াটা পড়ে আছে, কোনো কাজ করা হয় না, একটু ভেজে দেখি কেমন হয়। এমন শিক্ষা পাইছি যা জীবনেও পাই নাই। এত সুন্দর করে তেল দিয়ে গরম করে তাওয়াটাই করছি, দিন শেষে মাছগুলো আমার মন মতন ভাজতেই পারি নাই। তো আমার মতন ভুল কেউ করবেন না, আমি এটা ভুল করছি, ভুল হয়ে গেছে, কারণ সব কিছু ট্রাই করা উচিত। এই কারণে দেখলাম যে কেমন হয় সবাই ভাজে, আমি একটু ভেজে দেখি। আর এখানে প্রচুর তেল ছিটতেছে, এই তেলের ভয়ে আমি দূরে দূরে থাকি, তারপর ওই তেল আমার এখানে আসবে। মাছটা ভাজা শেষ হয়ে গেছে, এখন রান্না বান্না শুরু করব। মাছটা দেখছেন মন মতন ভাজা হয়নি, মানে আর একটু লাল করে ভাজতে চাইছিলাম, পারি নাই, কারণ তাওয়ার ভিতরে লেগে যায়। আর এখানে আমি ভাত বসিয়ে দিছি, আরেক চুলায় ডাল বসাই দিছি, কারণ দুটোটা একসাথে বসায় একসাথে রান্না করে গোসল করে যাই, নামাজ পড়তে পারি। তো এটা ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো সব সেরে নিই। ডালটাও বসাই দিছি। এই রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস চলে গেছে। আর আমাদের লাইনের গ্যাস, তো অনেক সমস্যা করে। ঢাকা শহরে প্রচুর গ্যাসের সমস্যা। যারা লার্কি চুলায় রান্না, আমি মনে করি তারাই অনেক ভালো আছে। যারা এলপি গ্যাসে রান্না করে তারাই ভালো আছে, বোতলের গ্যাসগুলাই ভালো। আর এইসব গ্যাসে সমস্যা বেশি হয়ে যায়। এই রান্না নিয়ে বসে থাকো, এটা করো সেটা করো। আমি তরকারিটা বসাই দিছি চুলায়, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। একেবারেই গ্যাস নেই, দেখছেন পেঁয়াজটা লড়তেছেও না, অনেক কষ্ট করে রান্না করছে। আর আমার ইলেকট্রিক চুলা আছে, থাকলে কি হয়েছে, ওইটার ভিতরে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি তরকারি স্বাদ মনে হয় না, পানসা পানসা লাগে। এই কারণে আমি রান্না করতে চাই না, আমার এই চুলাই ভালো লাগে। হলুদ মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষায় নিব, ভালো করে কষায় নিতে হবে। অনেক কষ্ট করে রান্না করছি, কারণ আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি ঠুস করে কারেন্টটা, এই গ্যাসটা চলে যাবে। ঠাস করে গ্যাসটা চলে গেছে, সমস্যা হয়ে গেছে অনেক। এখন একটু সামান্য পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। এই তো মশলাটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম, এখন ভালো করে কষায় নিব।
অনেক জিদ উঠতেছে, মানে হঠাৎ করে গ্যাসটা চলে গেছে, বলছি তাড়াতাড়ি সব কাজ করে জানি নামাজটা গোসল করে নামাজটা পড়ে ফেলতে পারি আজানের সাথে সাথে, কিন্তু এর মাঝে এরকম সমস্যা করতেছে। তো মশলাটা কষায় এখন আলুগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে আলুগুলো কষায় নিব। এই রান্না বান্না করতেছি। আমার শরীরটা ইদারিং অনেক খারাপ, যতটুকু পারি ততটুকুই করি। ভালো লাগলে রান্না করি, না লাগলে করি না, যেমন ভালো লাগে তাই করি। তো আলুটা দিয়ে ঢেকে দিছিলাম, এখন আলুটা ভালো করে কষাই নিছে। এত আলুটা কষে এখন পানি দিয়ে দেব। ঢাকা শহরে যাদের একটা বাড়ি আছে তারাই কোটিপতি, কারণ তারা বাড়ি আছে ঠিক আছে, ভাড়া ঠিকই নিবে, দিন শেষে মানে ভাড়াটাদের সমস্যাগুলো দূর করবে না, হাজারবার বললেও না। এগুলা হচ্ছে কিছু কিছু মানুষের অভ্যাসে পরিণত। কারণ এই যে গ্যাস চলে যায়, এটা একটা কি জানি বললো লাগাতে হয়, তো সব ভাড়াটে বলছে বাড়িওয়ালারে, সে লাগাই না আজ পর্যন্ত, কোনো মানে একটা কাজ করতেই চায় না, কেমন জানি। এটাই তো বললাম যে যার একটা বাড়ি আছে সেই কোটিপতি। আমার ডালটাও হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে দেবো তরকারিটা নামিয়ে, কারণ ওই চুলা ধরালে এখন হচ্ছে আর তরকারি রান্না করতে পারবো না, তাই ওইটা নিভাই দিছি। ডালটা হওয়া শেষে আর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকবার বলার পরেও বাড়িওয়ালা ঠিক করে নাই, ঠিক করলে কিন্তু ওই রেজারটা লাগাইলেই ঠিক হয়ে যেত, কিন্তু কি বলবো, বাড়িওয়ালারা কীভাবে ভাবে যে কাজ যদি নাও করাই, যেভাবে মানে ভাড়াটিয়ারা থাকবেই, ওনারা তো যাবে না, কারণ ওনাদের বাড়ি ছাড়া তো ভাড়াটিয়াদের উদ্ধার নাই। ওনারা ভাবে এইগুলা, বুঝি না কী কর। আবার যারা করাচ্ছে কী করে, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে যে না ভাড়াটিয়াদের টাকা খাইতেছি, বা ভাড়াটিয়াদের মাসটা শেষ হইলে এতগুলা করে ভাড়া নিতেছি, ওদের কাজগুলো আমাদের বলার সাথে সাথে করে দেওয়াটা দরকার বা উচিত। এতে আমার তরকারিগুলো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ডালটাও বাগার দিয়ে নেব। সবাই আমার কথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কথাটা এই কারণে বললাম, মানে রান্না করতে যে আজকে মানে প্রচুর পরিমাণ জিত উঠছে, গ্যাসই থাকে না, মেন কথা একটুও থাকে না। এই সকাল 7টা বাজে যাবে, এত সকালে কি সম্ভব নাকি যে উঠা রান্না করার? রাত্রে সন্ধ্যার পরে আসে, আসার পরে আবার চলে যায়। মানুষের ভিতরে ভালো আছে মন্দ আছে, এক জিনিস রান্না করতে হয়, তৈরি করতে হয়, কিছুই পারা যায় না। এত ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আজকে রান্না বান্না এই পর্যন্তই। এখানে ডালটা বাগার দিয়ে এই যে ডাল রান্না করছি, মাছটা আলু দিয়ে ঝোল করছি। আজকে এই রান্না বান্না। আর হঠাৎ করে দেখি প্রচুর বৃষ্টি হতেছে, রান্না বান্নাও শেষ হয়েছে, আর বৃষ্টিটাও দেখি অনেক বৃষ্টি নামতেছে, আর প্রচুর বাতাস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্ন করবেন, খেয়াল রাখবেন, সবাই ভিডিও দেখবেন, সবাই একসাথে চলুন আমরা হাত ধরে এগিয়ে যাই। নিজেকে আগালে তো হবে না, সবাইকে নিয়ে আগাতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।